আর এই মুহূর্তে যে ব্রেকিং এর দিকে নজর রাখছি, আজ দিল্লিতে বৈঠকে ইন্ডি জোট। দল বাঁচাতে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। 5 রাজ্যে বিধানসভা ভোটের পর প্রথম ইন্ডি জোটের বৈঠক। টালমাটাল পরিস্থিতিতে এবার দল বাঁচাতে ইন্ডি ভরসা। তৃণমূলের একাধিক সাংসদ দিল্লিতে অনুপস্থিত, একাধিক সেলিব্রিটি সাংসদ তারাও অনুপস্থিত। যে পরিস্থিতি তৈরি হয়েছে, পরিষদীয় দল সেখানে ভাঙন। যে দলনেতাকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে নির্বাচন করেছিলেন, তার বদলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দলনেতা। পরিষদীয় দলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর সংসদীয় দলের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি ভাঙন। একাধিক সাংসদ তারা বৈঠক করছেন গোপনে। দিল্লি থেকে সরাসরি আমাদের প্রতিনিধি অনুপম রয়েছে। অনুপম, টালমাটাল পরিস্থিতিতে দল বাঁচাতে ইন্ডি তাহলে ভরসা, কিন্তু ইন্ডি কি বাঁচাতে পারবে? কারণ তাদের নিজেদের অস্তিত্বই তো বিপন্ন। দেখো, ইন্ডি জোট আগামী দিনে কতটা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে সেটা নিয়ে সংকট রয়েছে। সংকট এই কারণে বলছি, কারণ ইন্ডি জোটের যারা শরিক ছিলেন এতদিন পর্যন্ত, সেই ডিএমকের মতন গুরুত্বপূর্ণ পার্টি তারা আজকের এই বৈঠকে থাকবে না। ইন্ডি জোটের অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠকে যে পার্টিটা এতদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এমনকি তারা পাঞ্জাবে ক্ষমতায় রয়েছে, সেই আম আদমি পার্টির প্রধান তারা জানাচ্ছেন যে তারা এই বৈঠকে থাকবেন না। সিপিএমের সাথে কেরলের যে নির্বাচন হয়েছে, কংগ্রেস এবং সিপিএমের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে ছিল। ফলে কি সিপিএম প্রতিনিধি পাঠালেও তারা যে খুব একটা গুরুত্ব দিচ্ছে আজকের এই বৈঠকটা, তেমনটাও নয়। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যাদেরকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে দিল্লির রাজনীতিতে, সেই ইন্ডি জোটের শরিক যারা রয়েছেন তারাই এই মুহূর্তে টালমাটাল অবস্থা। সুতরাং তৃণমূল কংগ্রেসের কাছে এখন কোনো ক্ষমতা নেই। তারা পশ্চিমবঙ্গে 15 বছর ক্ষমতায় ছিলেন, আপাতত তারা ক্ষমতাচ্যুত হয়েছে। সুতরাং দিল্লির রাজনীতিতে যে একটা সলতে পাকানো সমীকরণ তৈরি হয়েছে বিক্ষুব্ধ সাংসদদের, সেইটাকে আটকানোর জন্য ইন্ডি জোটের উপর ভরসা করছে তৃণমূল। কিন্তু সেখানেও যথেষ্ট সংকট তৈরি হচ্ছে। ইন্ডি জোটের যারা শরিকরা রয়েছেন তাদের অনেকেই কিন্তু এই বৈঠকে আসবেন না। যদিও জয়রাম রমেশ, কংগ্রেসের নেতা, তিনি জানাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন যে 23টা পার্টি আজকের এই বৈঠকে অংশ নেবেন। ফলে এই বৈঠকটা বেলা 12টায় শুরু হবে। তারপর দেখা যাবে কোন কোন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আজকের এই বৈঠকে এলেন এবং তৃণমূল কংগ্রেস তাদেরই বা কী ভূমিকা রইল এই দিল্লির রাজনীতিতে। একদমই অনুপম, ধন্যবাদ তোমাকে। আমাদের অবশ্যই আজকের এই বৈঠকের দিকে নজর থাকছে যে দল বাঁচাতে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইন্ডি জোটের বৈঠক। কি বলছেন এ প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, শুনব। ইন্ডি জোটটা কোথায় আছে এটা খোঁজ করতে গেছেন, আদৌ আছে কিনা। যখন ওনারা ডাকতেন মমতা ব্যানার্জিকে, উনি যেতেন না, সময় ছিল না। এখন উনি গেছেন, জানি না কার সময় আছে ওনার সঙ্গে দেখা করার। এসব গল্প অনেক হয়ে গেছে। ককরোচ পার্টি এসে গেছে। কিছু আছে লোক যারা এরকম ঘুরে বেড়ায়, চালচুলো নাই, তারা কোনো না কোনো একটা জায়গায় ঢুকে পড়ে। এইভাবে আপ পার্টি তৈরি হয়েছিল, এভাবে টিএমসি তৈরি হয়েছিল, সব বিসর্জন হয়ে যাচ্ছে। নতুন একটা প্ল্যাটফর্ম খোঁজা হচ্ছে, কোনো একটা নাম নিয়ে আসবে, কিন্তু জনতা এদেরকে বুঝে গেছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন এ প্রসঙ্গে, শুনব। এখন দল বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটকে প্রয়োজন হচ্ছে। এতে মমতা ব্যানার্জি নিজের দলের দুর্বলতায় প্রকাশ পাচ্ছে। যদি একথা মমতা ব্যানার্জি ভাবে বা তৃণমূল ভাবে যে ইন্ডিয়া জোটের মিটিংয়ে অংশগ্রহণ করা প্রয়োজন, কারণ দল বাঁচাতে হবে, তাহলে তাতে প্রমাণ হয় যে এতদিন মমতা ব্যানার্জির যে ধারণা ছিল ইন্ডিয়া জোটকে নিয়ে, সেটা বেঠিক। কারণ এটা ঘটনা যে ভারতবর্ষে ইন্ডিয়া জোটকে যদি দুর্বল করবার জন্য কোনো নেত্রী সচেষ্ট হয়ে থাকেন, তার নাম মমতা ব্যানার্জি। তাই তাকে এটা স্বীকার করতে হবে যে তার জন্যই ভারতবর্ষে ইন্ডিয়া জোট দুর্বল হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।